জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি, আসবো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। 14 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানায় পুলিশ। তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। ভারতে বসে আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে ভয়ানক বিপদের মুখে শেখ হাসিনা। দিল্লিতে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন ভঙ্গ করেছেন শেখ হাসিনা। এর জেরে গ্রেপ্তার বাংলাদেশের পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মাত্র পাওয়া খবর, ইন্ডিয়ার এক শপিং মল থেকে গ্রেফতার হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এদিকে গতকাল থেকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন গণসমাবেশ করছে সাধারণ জনতা। এক সময় যিনি নিজেকে ভাবতেন ধরা ছোঁয়ার বাইরের কোনো ঈশ্বর, ক্ষমতার মোহে যার দাম্ভিকতা এমন এক অন্ধ পর্যায়ে পৌঁছেছিল যে খোদ তার বোন শেখ রেহানা তাকে বলেছিলেন, তুমি বাংলাদেশের 15 কোটি মানুষকে খাওয়াও আর সামান্য কয়েক লাখ লোককে খাওয়াতে পারবে না। তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা ওরই কথা। যার একটি ইশারায় কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হতো, যার গাড়ি বহর বের হলে ঢাকা রাজপথ স্থবির হয়ে যেত। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গ্রেপ্তার করেছেন ভারতের পুলিশ। কারণ তিনি ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং ভারতের মাটি ব্যবহার করে কিন্তু এই বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি কটূক্তি করতেছেন। ভারতের মাটি ব্যবহার করে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আইন অমান্য করেছেন। তার কারণে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিমধ্যে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে। এবং শুধুমাত্র তাই নয়, ভারতে বসে বসে যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন এবং ভারতে বসে তিনি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে, তার কারণে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পুরোভাবে ক্ষেপে গেছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়াভাবে তিনি বুঝিয়ে দিয়েছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে সেটা কিন্তু কিছুতেই ভালো হবে না। এবং এই শেখ হাসিনা যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো করতেছে সেটা যদি বাস্তবে পরিণতি হয় তাহলে কিন্তু ভারতের নেতাকর্মী এবং ভারতের নরেন্দ্র মোদীকে কিছুতেই ছাড়বে না এবং ভারতের বাংলাদেশের সম্পর্ক কিন্তু পুরোভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই কথাই কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কড়াভাবে নির্দেশ দিয়েছেন ভারতকে। এবং শেখ হাসিনা কেন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম ধরনের ষড়যন্ত্র করবে এবং ভারতে বসে তিনি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছেন এবং ভারতে বসে তিনি যে বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে সেটা কিন্তু তার কিছুতেই ভালো হবে না এবং ভারতের বাংলাদেশের সম্পর্ক পুরোভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক এরকম কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তারই কারণে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিমধ্যে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে। এবং চালচন্নভাবে কিছু তথ্য বেরিয়ে এসেছে যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাইকে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন আমরা দেখে আসি এই ভারতের পুলিশ যে শেখ হাসিনাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে সেই বিষয়টি দেখার আগে চলুন আমরা একটু দেখে আসি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিমান্ডে নিবার পরে চালচন্নভাবে কিছু তথ্য বেরিয়ে এসেছে। সেই বিষয়টি দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। শুরু করা যাক সেই ঐতিহাসিক 5ই আগস্টের দৃশ্যপট দিয়ে। 2024 সালের সেই উত্তাল দুপুর, গণভবনের চুলোয় তখনও রান্না চড়ছিল। বিলাসবহুল ডাইনিং টেবিলে হয়তো সাজানো ছিল দুপুরের আহার, কিন্তু সেই খাবার মুখে তোলার ন্যূনতম সময়টুকুও পাননি একসময় নিজেকে ঈশ্বর ভাবা এই নেত্রী। কোটি কোটি টাকার সম্পদ,
গোপন সব নথিপত্র, এমনকি নিজের একান্ত ব্যক্তিগত জিনিসপত্র ফেলে রেখে তাকে পালাতে হয়েছিল। লাখো ছাত্র জনতার বজ্র নিদাদ যখন গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন তার সেই কথিত অলৌকিক ক্ষমতা কর্পূরের মতো উড়ে যায়। একটি সামরিক কার্গো বিমানে চেপে স্রেফ প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বভাবজাত মিথ্যাচারের খোলস তিনি দেশ ছাড়ার পরেও ছাড়তে পারেননি। দেশান্তরী হওয়ার কয়েক মাস পর হঠাৎ করেই তার কিছু কল রেকর্ড ফাঁস হতে শুরু করে। সেখানে তিনি রীতিমতো এক নতুন গল্পের অবতারণা করলেন। তার দাবি, তিনি নাকি দেশ ছাড়তেই চাননি, তাকে নাকি ধোঁকা দিয়ে বলা হয়েছিল গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, আর তিনি চোখ মেলে দেখেন ভারতে। কিন্তু একজন নেত্রীর এক মুখে দুই কথার এই নির্লজ্জ ইতিহাস বেশি দিন টেকেনি। ভারতের মাটিতে বসেই তিনি যখন এই মিথ্যাচার করছিলেন, তখন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দেন, শেখ হাসিনা নিজেই তাদের কাছে নিরাপদ আশ্রয় চেয়েছিলেন এবং তার অনুরোধেই ভারত তাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ মিথ্যার বেশাতি করে নিজেকে এখনো এক নির্দোষ ভিকটিম সাজানোর যে নাটক তিনি করছেন, তা আন্তর্জাতিক অঙ্গনেই মুখ থুবড়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, কোথায় আছেন তিনি? ভিডিওর ফুটেজ বা স্যাটেলাইট ইমেজে আমরা যেমনটা দেখতে পাই, দিল্লির সবচেয়ে ভিভিআইপি এবং সুরক্ষিত এলাকা লুটিয়েন্স জোনের একটি বাংলোতে তাকে রাখা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং রয়ের শীর্ষ কর্মকর্তাদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী আজ পরিণত হয়েছেন ভারতের হাতের এক গোপন তাস বা রাজনৈতিক বন্দীতে। তার বাংলোর বাইরে 24 ঘন্টা সাদা পোশাকের কমান্ডোরা টহল দেয়। তিনি বাইরে বের হতে পারেন না, কারোর সাথে স্বাধীনভাবে দেখাও করতে পারেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকেন। একমাত্র তিনি মাঝে মাঝে করা প্রোটোকলের মধ্য দিয়ে মায়ের সাথে দেখা করার সুযোগ পান। যে মানুষটি একসময় শত শত চাটুকার পরিবেষ্টিত হয়ে থাকতেন, আজ তার দিন কাটছে চার দেয়ালের এক নিঃসঙ্গ সোনালী খাঁচায়। এরই মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে আরেক যুগান্তকারী ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে। কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে? উত্তর হচ্ছে না। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার কথা বললেও ভারত অত্যন্ত চতুরতার সাথে 2013 সালের বন্দি বিনিময় চুক্তির একটি ধারাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সেই চুক্তিতে স্পষ্ট বলা আছে, অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে বন্দি প্রত্যর্পণে অস্বীকৃতি জানানো যাবে। ভারত ঠিক এই কার্ডটি খেলছে, কারণ শেখ হাসিনাকে যদি ফাঁসির দড়ির মুখোমুখি হতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের আর কোনো বিশ্বস্ত মিত্র থাকবে না। তাই নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থেই তারা তাদের এই পোষা তুরুপের তাসটিকে বাঁচিয়ে রেখেছে। তবে সবচেয়ে বড় রহস্য দানা বেঁধেছে তার অস্তিত্ব নিয়ে। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো ভিডিও বার্তা বা ছবি বিশ্বের কোনো গণমাধ্যমেই প্রকাশিত হয়নি। আমরা কেবল কিছু অডিও রেকর্ড শুনছি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এখন প্রশ্ন তুলছেন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন, নাকি পুরোটাই ভারতের সাজানো কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার খেলা? তাকে আড়াল করে রাখার পেছনের আসল রহস্য কি? এই রহস্যের মাঝে সম্প্রতি আরেকটি বোমা ফাটিয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। তারা দাবি করছেন আগামী ডিসেম্বরেই নাকি শেখ হাসিনা সশরীরে বাংলাদেশে ফিরবেন। আর এই একটি ঘোষণাতেই যেন মৃত প্রায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কিছুটা চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এই হুমকির পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের গুঞ্জন এবং দেশীয় ষড়যন্ত্রের গন্ধ পেয়ে তড়িঘড়ি করে মাঠ সাজাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর যে প্রবল দাবি উঠেছিল, তার পেছনেও রয়েছিল এই পাল্টা অভ্যুত্থান। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে কিন্তু ভারতে চলে গিয়েছে, কিন্তু তিনি সেখানে যাইয়াও তিনি বসে থাকে নাই। তিনি সেখানে যাইয়াও তিনি রাজনীতি করতেছেন এবং ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের উস্কানির রকম কথা বলেছিল এবং বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র করতেছে। এবং তাদের ভিতরে 1 নম্বরই আছে বিএনপি, 2 নম্বর আছে জামাত ইসলাম, 3 নম্বর আছে জাতীয় পার্টি। এবং শুধুমাত্র তাই নয়, এই ভারতে বসে যে তিনি এত ধরনের গুটি চালতেছে, সেটা কিন্তু ভারতের নরেন্দ্র মোদী বলে দিয়েছে। তিনি এখানে বসে
ভারতের মাটি ব্যবহার করে তিনি রাজনীতি করতে পারবে না। কিন্তু এই শেখ হাসিনা তিনি তার অভ্যাস পরিবর্তন করতে পারে নাই। তিনি সেখানে যাইয়াও এবং ভারতে পালিয়ে চলে যাওয়ার পরেও তিনি সেখানে বসে বসে রাজনীতি শুরু করেছেন এবং অন্য অন্য দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এবং সেই কথাই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কানে চলে গেছে এবং এই প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি অ্যাকশন নিয়েছে এবং ভারতকে জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করে এবং বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে কোনো ধরনের যদি উস্কানি রকম কথা বলে তাহলে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদীকে কিছুতেই ছেড়ে দিবে না। এবং শুধুমাত্র তাই নয়, ভারতের এবং বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আছে সেটা কিন্তু আর থাকবে না। ঠিক এই কথাই কিন্তু বুঝিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটাও কিন্তু বলেছে যদি ভারতের বাংলাদেশের সম্পর্ক ভালো চান তাহলে কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সব নেতাকর্মীকে ভারত থেকে ফেরত দিতে হবে। এই কথাই কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কড়াভাবে নির্দেশ দিয়েছেন এবং কড়াভাবে বার্তা দিয়েছেন এই ভারতকে এবং নরেন্দ্র মোদীকে। কারণ শেখ হাসিনা যে ভারতে বসে ভারতের মাটি ব্যবহার করে এই যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে সেটা কিছুতেই সবার মতো নাই এবং কেউই সইতে পারবে না। এবং তার কারণে কিন্তু এতটা পরিমাণ এবং এতটা ভয়ঙ্করভাবে তিনি কড়াভাবে ভারতকে নির্দেশ দিয়েছে এবং ভারতকে যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এবং শেখ হাসিনাকে যদি ফেরত না দেয় তাহলে কিন্তু শেখ তারেক রহমান এটাও বলেছে যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া না হয় তাহলে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকবে না। তো দর্শক, আজকে পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।